ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। সামান্য দিকু দেন। জান্নাত চির সুখেরি ঘর, জান্নাত চির সুখেরি ঘর, যদি জানতে ওগো তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। জান্নাতে যাওয়ার সহজ পথে তো শহীদি মরণ, জান্নাত যাওয়ার সহজ পথে তো শহীদি মরণ। শহীদ হলে খোদার রাহে, শহীদি হলে খোদার রাহে, তবে জান্নাত পাবে তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। জান্নাতে পাবে তুমি মহান প্রভু আল্লাহর দিদার, জান্নাতে পাবে তুমি নাজে আমাদ পর, জান্নাতে পাবে তুমি ওর গেলমান যা যাবে, জান্নাতের সবনে আমর তোমায় স্বাগত জানাবে। শর্ত একটাই তোমাকে দিতে হবে কুরবানি, শর্ত একটাই তোমাকে দিতে হবে কুরবানি। করতে পারো তুমি যদি, করতে পারো তুমি যদি সেই আল্লাহর গোলামি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। ঠিক কিনা বলে? তাহলে বলেন না, জান্নাত চির সুখেরি ঘর, জান্নাত যদি জানতে ওগো তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। ঠিক কিনা? জান্নাত চির সুখেরি ঘর, জান্নাত যদি জানতে ওগো তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। ঠিক কিনা বলে? জান্নাত কোথায় বলেন? এই যে কথা কয় না এখানেই। জান্নাত কোথায়? ওরে আল্লাহর বান্দা, জান্নাতের পরিচয় নাও। জান্নাত কোথায়? জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। চতুর্থ আসমান থেকে পঞ্চম আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। পঞ্চম আসমান থেকে ষষ্ঠ আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। ষষ্ঠ আসমান থেকে সপ্তম আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। বলেন আল্লাহু আকবার। আসমান হইল কয়টা? হ্যাঁ, 7টা। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ প্রথম আসমান বানাইলাম সেরে পানি দ্বারা। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ প্রথম আসমান বানাইলেন কি দিয়া? আল্লাহ বলে, আমি আল্লাহ দ্বিতীয় আসমান বানাইলাম লোহা দ্বারা। আমি আল্লাহ তৃতীয় আসমান বানাইলাম তামা দ্বারা, তামা দ্বারা। আমি আল্লাহ চতুর্থ আসমান বানাইলাম রূপা দ্বারা। আমি আল্লাহ পঞ্চম আসমান বানাইলাম সোনা দ্বারা, স্বর্ণ দ্বারা। আমি আল্লাহ ষষ্ঠ আসমান বানাইলাম ইয়াকুত পাথর দ্বারা।
আমি আল্লাহ সপ্তম আসমান বানাইলাম নূরের পাথর দ্বারা। বলেন সুবহানাল্লাহ। ইয়া ইলাহি तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। আমার মায়ার নবী রহমতে আলম বলে, আমি মায়ার নবী যখন মেরাজে সপ্তম আসমান পাড়ি দিয়ে গেলাম, আমি নবী সপ্তম আসমানের উপরে যখন গেলাম দেখলাম অন্ধকার 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 অন্ধকার, আল্লাহ পাকের কুদরতের অন্ধকার। আমি নবী যখন আর উপরে গেলাম পানি 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 পানি। আমি নবী যখন আর উপরে গেলাম দেখলাম একটা চেয়ার, ওই চেয়ারটা হলো আল্লাহ পাকের কুদরতের চেয়ার, যে চেয়ারের মধ্যে আমার আল্লাহ বসে থাকে। বলেন সুবহানাল্লাহ। ওই চেয়ারটা খালি নয়, ওই চেয়ারটা চারজন ফেরেশতা কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছে, যেই ফেরেশতাদের পাগুলো ষষ্ঠ জমিনের নিচে, মাথাগুলো সপ্তম আসমানের উপরে। এ আল্লাহর বান্দা মায়ার নবী আমার বলে, ওই চেয়ারটা খোলা না, ওই চেয়ার ৭০,০০০ পর্দা দিয়ে এরকম মোড়ানো আছে, সব পর্দাগুলো নূরের পর্দা। একটা পর্দা মোটা ৫০০ বছরের রাস্তা, একটা পর্দা থেকে দূরত্ব আর একটা পর্দা দূরত্ব ৭০,০০০ বছরের রাস্তা। এই আল্লাহর বান্দা এরকম ৭০,০০০ নূরের পর্দা দিয়া আমার আল্লাহ তার চেয়ারটা মোড়াইয়া রাখছে। বলেন না আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, মায়ার নবী আমার বলে, আমি আর উপরে গেলাম মহাশূন্য, মানে শুধু ফাঁকা। আর উপরে গেলাম মহাশূন্য, আর উপরে গেলাম দেখলাম একটা বড় মাঠ। জোরে বলবেন এবার সুবহানাল্লাহ। ওই মাঠটা কিসের? বলে ওটা জান্নাতের মাঠ। ওই মাঠটার নাম হলো মসজিদ। আল্লাহু আকবার। নবী আমার বলে, মাঠে যে আমি দাঁড়াইলাম, উপরে দেখলাম কি সুন্দর ফুলের বাগান। ওই বাগানের পাশে আল্লাহ পাক পৃথিবীর চেয়ে বড় 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 কোয়ার্টার বানায় রাখছে একজন মুমিনের জন্য। ওটাই হলো আমার আল্লাহর জান্নাত। হরতে বাসাজ আমলে সল্লু মুদাম, আকে বাসাজ জুশাজর ওয়ে হারাম। জান্নাত কোথায়? নিচে না উপরে? মনে থাকবে তো? জান্নাতে উঠবো কেমনে হুজুর? এটাও আছে না নাই? আরে কথা কয় না, বলবো আমি আপনাদের। তাহলে জান্নাত কোথায় বলেন? জান্নাত যাবো কেমনে এত উপরে? মই লাগাবি? এখন থেকে মই বানায় স্টার্ট করে, মৃত্যু পর্যন্ত খালি বানাইবে না। আল্লাহর এক বান্দা বুদ্ধিজীবী ৩ বন্ধুয়ে কয়, এই এত পাহাড় কেমনে বড় হয়েছে বানাইছে বল? পাহাড় ছোট না বড়? কেমনে বানাইছে? একজনে কয়, জানিস না, আগে জমিনটা সমান ছিল, মাটি কাইটা 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 ছোট করে চতুর্দিকে, আর পরে পাহাড় বড় হয়েছে। আর একজনে কয়, না, সবাই মিলে মাটি হাত দিয়ে ঠেইলা পাহাড় বানাইছে। না না, এজন্য বলি বাবা, মাদ্রাসার সন্তান দিবেন, মাদ্রাসায় সন্তানদের পড়াবেন। একটা সন্তান যদি হাফেজ হয়, আলেম হয়, 10 জন জাহান্নামীকে সুপারিশ কইরা আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী বলে, হাফেজের মা বাবার মাথায় আমি আল্লাহ নূরের টুপি পরাইয়া দেব, যেই নূরের টুপি সারা দুনিয়া যদি ৮,০০০ বার বিক্রি করে দাও, একটা নূরের টুপির সমান মূল্য হবে না। ও সন্তানের মা বাবা, মনে কি চায় না একটা সন্তান রে হাফেজ বানাইবা? মনে কি চায় না একটা সন্তান রে আলেম বানাইবা? আমার মা, ও মা, আমার মা হাফেজ কোরআনের মা,
আমার বাবা হাফেজের বাবা, আমার বাবা গরিব, টাকা ছিল না, পয়সা ছিল না, মানুষের বাড়ি কাজ করে করে আমার হাফেজ বানাইছে, আলেম বানাইছে। মা ডাক দিয়ে কয়, সন্তান কিয়ামতের ময়দানে আল্লাহকে বলবো, আল্লাহ একটা সন্তান হাফেজ বানাইছে, আলেম বানাইছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। ওরে হাই স্কুলে পড়াইতে টাকা লাগে, কলেজে পড়াইতে টাকা লাগে, মাদ্রাসা পড়াইতে বেশি টাকা লাগে না। এমন মাদ্রাসা আছে থাকা খাওয়া পর্যন্ত ফ্রি দেওয়া হয়।